আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি হচ্ছে খুদের ভাত এবং 3 রকমের ভর্তা রান্না করেছে। তো আমার কিন্তু খুদের ভাত অনেক প্রিয়। তো নাস্তা করার পর আর রুমে চলে আসলাম, এসে হচ্ছে আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছালাম। তো আমাদের বাসা যেহেতু রাস্তার পাশের বাসা, যার কারণে কিছুদিন পর পরই কিন্তু বিছানার চাদর চেঞ্জ করতে হয়, তা না হলে অনেক বেশি ময়লা হয়ে যায়। আর উজমার বাবা এবং উজমা ওদের দুইজনেরই কিন্তু হচ্ছে ডাস্ট অ্যালার্জি। তো এরপর হচ্ছে আমি সকালবেলা আমাদের কাজের আন্টি হচ্ছে কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, এরপর ছাদে শুকাতে দিয়েছিল। তো ওগুলো আমার শাশুড়ি নিয়ে এসেছে, তো তাই আমি কি করলাম, আমার রুমে সেগুলো নিয়ে গিয়ে সবগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো এই কাজটা সাধারণত আমার ননদ আর আমার শাশুড়িই করে থাকে। তো আমি যেহেতু এই টাইমে ফ্রি ছিলাম, তো যার কারণে আমি হচ্ছে কাজটা করে নিলাম। আর আজকে রান্না আমার যা করতেছিল, তো যার কারণে আমার হচ্ছে আজকে রান্না বান্না ছিল না। তো আমি সবগুলো গুছিয়ে নিলাম। এরপর হচ্ছে সব যার যার ড্রয়ারে সেগুলো রেখে দিলাম। তো উজমার বাবার জামাগুলো ওর ড্রয়ারে রেখে দিচ্ছি, আর আমারগুলো আমি আমার ড্রয়ারে রেখে দিব। আর বাকিগুলো হচ্ছে আমি সবার রুমে দিয়ে আসবো। তো এরপর হচ্ছে আর তেমন কোনো কাজ ছিল না। তো গোসল করে খাওয়ার দাওয়া করে নিলাম। তো এরপর হচ্ছে বিকালবেলা দেখলাম যে সবাই ছাদে গিয়েছে, তো আমিও গেলাম। গিয়ে দেখছি আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, আমার যা ননদরা সবাই মিলে হচ্ছে তিল থেকে খোসা ছাড়াচ্ছিল ছাদে গিয়ে। দেশে থেকে তিল পাঠানো হয়েছিল, দেশের বাড়ি থেকে। তো এটা ছিল সন্ধ্যাবেলায় হচ্ছে আমি এখানে চিকেন উইং ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি আজকে রান্না করব হচ্ছে চিকেন হানি উইংস আর হচ্ছে থাই স্যুপ। তো আমি এগুলো রান্নার জন্য সব রকমের প্রিপারেশন নিয়ে নিলাম। তো একটা পাতিলে হচ্ছে আমি মাশরুম, চিংড়ি মাছ আর সব রকমের সস আর হচ্ছে নরের থাই স্যুপের 2টা প্যাকেট দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি 2টা ডিমের কুসুমও দিয়েছি, আর সাথে কিন্তু প্রয়োজন মতো হচ্ছে পানি দিয়ে দিলাম। আর এরপর এখানে কিন্তু আমি হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে দিব। তো সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি চুলায় বসানোর আগেই। চুলায় বসানোর পর যদি মিক্সড করা হয় তাহলে কিন্তু ওগুলা হচ্ছে দলা বেঁধে যায়। তো এই জন্য হচ্ছে আমি সবগুলো ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এবার চুলায় বসিয়ে দিলাম। তো এক চুলায় আমার হচ্ছে রান্না হচ্ছে স্যুপ, আর অন্য চুলায় আমি হচ্ছে চিকেনগুলোও ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আলাদা আরেকটা প্যানে কিন্তু ওগুলোকে হানির সাথে হচ্ছে মিক্সড করে নিব, প্লাস হচ্ছে আর ওখানে কিন্তু আমি সব রকমের সসও অ্যাড করব। তো আমার চিকেন উইংসগুলো অলরেডি কিন্তু ফ্রাই হয়ে গেছে। তো আমি ফ্রাই করার পরে হচ্ছে এখন এখানে মাশরুমও দিয়ে দিয়েছি কিছু। তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে গার্লিক দিয়ে আর হচ্ছে সব রকমের সস দিয়ে তারপর হানি দিয়ে দিয়েছি। আর লাস্টের দিকে কিন্তু আমি এখানে হচ্ছে সাদা তিল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো আমার চিকেন উইংসগুলো কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি সবগুলো একটা প্লেটে নিয়ে নেব। তো এরপর হচ্ছে আমি সবগুলোকে আলাদা আলাদা প্লেটে সবাইকে সার্ভ করে দিব। আর এখানে ছোট ছোট মাশরুমগুলো দেওয়াতে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয়েছে। তো এটা হচ্ছে আজকের আমাদের সন্ধ্যাবেলার নাস্তা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।